তো আমি এমন এক ভাইয়ের ছাদে আছি যেই ভাই আমার পরপর 2টা গেমে আমার বিপক্ষ ছিল, ঠিক কিনা জয় ভাই? হ্যাঁ, আর এটা ভাইয়ের 51 কিলোমিটার 3 দিন গেমে আসা। ঠিক আছে, আমরা একটু আগে যে কবুতরটা দেখলাম এইটা হচ্ছে ওই কবুতরটার ছেলে। হ্যাঁ, এটাও 51 কিলোমিটার 3 দিন গেমে আসা একটা কবুতর। তখন ওর বয়স 1 দশকের বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা এই কবুতরের বাবা হলো গোলাম মুস্তাফা আরাফাতের। আচ্ছা আচ্ছা, 1 দশকে গেমে কবুতর দিয়ে দিয়েছেন, এটা তো বিশাল বড় সাহসের বিষয় জয় ভাই। দেন, এটা আমার গেমে আসে না। এটাও গেমে আসা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, এখন আমি আছি হচ্ছে নিউ মার্কেটে। তো আমি এমন এক ভাইয়ের ছাদে আছি যেই ভাই আমার পরপর 2টা গেমে আমার বিপক্ষ ছিল, ঠিক কিনা জয় ভাই? হ্যাঁ ঠিক। আরাফাত ভাইয়ের গেমেও আমার এগনেস্টে ছিল, ঠিক আছে। লাস্ট বোরহানের সাথে গেম খেললাম, এইখানেও বোরহানের পক্ষে ছিল। এখন মনে করেন বিপক্ষ লোকের বাসায় আসছি কবুতর দেখতে এবং কিছু শিখতে। আসলে আমরা যারা কবুতর পালন করি, গেম শুধুই একটা আসলে নিজের কবুতরের পরীক্ষা, এর থেকে বেশি কিচ্ছু না। আর গেমের মাধ্যমে সবার সাথে সবার ভালো সম্পর্ক হয়। তো আমি এতটুকু বলতে পারি, জয় ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। তো এইটা হয়তোবা মনে করেন ইদানিং ভিডিও টিডিও দেই না, তাই আপনারা বুঝতে পারেন না, কিন্তু জয় ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি মাঝে মধ্যেই মনে করেন ওনাকে ফোন দেই, টিপস নেই, ঠিক আছে। কিছু জ্ঞান ট্যান ভাইয়ের থেকে নেই। আর ভাই কিন্তু আপনার কত সালে গেম খেললেন ভাই? 2 বছর আগে একটা গেম খেলছিলাম আমি, 51 কিলো 3 দিন। 51 কিলোমিটার 3 দিন গেম। ভাই 51 কিলোমিটার কিন্তু মুখের কথা না ভাই গেমের ক্ষেত্রে। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যারা টুর্নামেন্ট খেলেন, আপনারা টুর্নামেন্টে আপনাকে সবচাইতে মনে করেন আপনি 51 কিলো একটা টুর্নামেন্ট খেলতেছেন, আপনাকে সবচাইতে তার মানে এয়ার ডিস্টেন্স কমে আপনাকে 51 কিলো থেকে ছাড়ানো হবে। আর গেমের সময় এই জিনিসটা যত পারে তত দূরে নিয়ে যাবে। এয়ার ডিসটেন্সে হয়, এয়ার ডিস্টেন্স ডিফিকাল্ট প্লেসে আর কি, ডিফিকাল্ট প্লেসে নিয়ে যাবে, ঠিক আছে। তো ভাই প্রথমে আপনার গেমে আসা কবুতরগুলো যদি একটু আমাদেরকে দেখাইতেন। জি। তো এই যে জয় ভাইয়ের হাতে আমরা এই মুহূর্তে একটা কবুতর দেখতেছি, এটা ভাইয়ের 51 কিলোমিটার 3 দিন গেমে আসা, ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। ভাই এর বাচ্চা কাচ্চাও কি পাল্লা খাইতেছে? হ্যাঁ, এটার ছেলেও গেমে আসছে আমার। এটা ছেলেও গেমে আসছে। জি। ভাইয়া যদি কষ্ট করে এই কবুতরটা ছেলেটা একটু আমাদেরকে দেখাইতেন। আমরা একটু আগে যে কবুতরটা দেখলাম এইটা হচ্ছে ওই কবুতরটার ছেলে। হ্যাঁ, এটাও 51 কিলোমিটার 3 দিন গেমে আসা একটা কবুতর, ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। আমি সব এইগুলিই করছি। সব এগুলাই করছেন? হ্যাঁ, আমি এটা প্রায় 5 বছর ধরে এই কবুতরগুলো করতেছি। আমি শখ করে এই কবুতরের জেনারেশনের নাম রাখছি বাজনর। বাজনর। ভাই বাজনর কেন নাম দিলেন? কারণ হলো এটার যে মূল কবুতরটা ছিল, এটা আমি হাটে থেকে কিনছিলাম। আচ্ছা। আর 2000 টাকা দিয়ে পেয়ার। ওই কবুতরটার মানে বাইরের ছিল সিল খাওয়া অবস্থা। আচ্ছা। ওইটা আইনে আমি আমার বাসায় সেট করি। দেন ওই কবুতরটা যখন উঠতো পাল্লায় গাইছে যেমনি চিপ দিত ওইরকম উঠতো বাজের মতো। আচ্ছা আচ্ছা, এর কারণে আমি ওইটার নাম বাজনর দিয়ে দিছি। আচ্ছা 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 আচ্ছা। ভাই আর কিছু কবুতর যদি দেখাইতেন আপনার গেমে আসা কবুতরগুলা। পাকা কবুতর, এটা আমার গেমে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর নাম পড়ছে পাক খাওয়ানো, কারণ ও পাল্লা খাইলে ওর পাক ঝাঞ্জি করে ফেলে সাদার কারণ কারণে। একেবারে মনে করেন ই করে ফেলে, তো ঠিক এর আছে। জন্য এবার ট্রাই করছি দমবাজু কালো হোক ওর আচ্ছা জেনারেশনের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দোয়া করবেন, ও 4 বছর ধরে আমার বাসায় পাল্লা খাইতেছে। হ্যাঁ, দেখি সামনে কি করতে পারে, কি রেজাল্ট দেয় আমাকে ওরা। আচ্ছা ভাই, আপনি তো মোটামুটি অনেক বড় একটা গেম খেলছেন। তো যারা নতুন গেম খেলতে চায়, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, আপনি যে এই যেই কবুতরগুলা পাল্লা টাল্লা দিচ্ছেন, ঠিক আছে, যে কবুতরগুলা দিয়ে রেজাল্ট করছেন, এই কবুতরগুলা কিভাবে কালেক্ট করছেন বা মানুষের আসলে কিভাবে করা উচিত? মানুষের যদি কেউ পাল্লা করে, আমি মনে করি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো আপনার বাচ্চা কবুতর বাইরের থেকে কিনে ওইগুলো পাল্লা করে ওইটা থেকে জেনারেশন বের করে পেয়ার সেট করা। আচ্ছা। পেয়ার যদি সেট হয়ে যায় কারো, তাহলে আমি মনে করি তার বাইরের থেকে কবুতর কালেকশন করা লাগবে না। লাগবে একটা সার্টেন টাইমের পরে জাস্ট ব্লাডটা দিয়ে কবুতরটা আপডেট করার জন্য। আচ্ছা, এটা আমি মনে করি আমার ক্ষেত্রে, আমি এটাই ফলো করছি সারা জীবন। এটাই ফলো করছেন? আচ্ছা। তো এই আসলে যে আপনার কবুতর তৈরি করতে যায় যাদের থেকে কবুতর কালেকশন করছেন, এর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট পাইছেন কার কবুতর থেকে? আমি একজাক্ট পায়রার মেম্বার, কম বেশি আসলে সবাই জানে। হ্যাঁ। আমি আমার একজাক্ট পায়রায় আসলে 2-3 জন আমার শুভাকাঙ্ক্ষী আছে, যেরকম গোলাম মুস্তফা আরাফাত, ইমতিয়াজ খান, আবির, সাজ্জাদ ইকরাম, রেজা ভাই। আসলে ওনারা আমাকে অনেক হেল্প করছে। কিছু কবুতর আমাদের মানে গেমে আসে, তাদের কবুতর আছে, তাদের কবুতরের ব্লাড আছে, এর জন্য আমি কৃতজ্ঞ।
যে আসলে তারা তাদের ঘরের বেস্ট জিনিসগুলো আমাকে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা আর এই জিনিসগুলো দিয়ে বা এই জানোয়ার দিয়ে আমি রেজাল্ট করতে পারছি, একটা গেম খেলছি আলহামদুলিল্লাহ। হুম আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে স্ট্রং কবুতর আমার কাছে মনে হচ্ছে ইমতিয়াজ খান আবির। মাশাআল্লাহ তো আমার গেমে 3টা কবুতরই ওর ব্লাড লাইনে আসছে। মাশাআল্লাহ আমার খুব মাশাআল্লাহ কাছের বন্ধু মানুষ আর হ্যাঁ। খুব ভালো শুভাকাঙ্ক্ষী। ও হ্যাঁ। সবসময় আমাদের সাপোর্ট করে, হ্যাঁ। গাইড করার চেষ্টা করে। এই তো আবির ভাই একজন লেজেন্ডারি মানুষ, এবং আসলে এরকম অনেকের বাসাতেই এরকম আবির ভাইয়ের ছোঁয়ার কবুতর আছে, ঠিক আছে। এবং আবির ভাইয়ের জন্য শুভকামনা, আবির ভাইয়ের কবুতর মানুষের বাসায় এরকম বারংবার বিভিন্ন বাসাতে ভালো রেজাল্ট করুক, এটাই কামনা করি ভাই। ভাই, আসলে গেমের ক্ষেত্রে কবুতরটা না, প্রত্যেকটা সাজেশন আপনি কি করবেন কি করবেন না, পদক্ষেপ, এটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি এটা বলেন যে গ্রুপ গ্যাং, হ্যাঁ ঠিক আছে, আমি গ্রুপ বলি। একটা গ্রুপ গেমের কারণে আপনি আসলে কবুতর দিয়ে গেম হয় না। গেম খেলতে হলে আপনার অনেক সাপোর্ট লাগে, রোডের পুলিং এর সাপোর্ট লাগে, রোড মাপার জন্য সাপোর্ট লাগে, খাবার আপনি কবুতর আপনি খাওয়াবেন, সব করবেন আপনি, কিন্তু আরেকজন গাইড করবে আপনি ভুল করতেছেন নাকি। যে জিনিসটা আমি আমার বোরহান মামা থেকে পাইছি, এটা আমি কৃতজ্ঞ যে আমার বন্ধু আর বোরহান এই দুজন না থাকলে আমি গেম খেলতে পারতাম না। আমি মাশাআল্লাহ সব ছাড়া গেম খেলতে পারতাম। এই দুজন মানে রিপ্লেসেবল আমার লাইফে। আচ্ছা এই দুজন না থাকলে সম্ভব হতো না আমার গেম। আমাদের টঙ্গীর সবচাইতে স্ট্রং প্লেয়ারদের মধ্যে একজন হচ্ছে বোরহান, ঠিক আছে। এবং এবছর আমার ওর সাথে গেম হয়েছিল, আমি নিজেও বোরহানের থেকে অনেক কিছু শিখছি, ঠিক আছে, অনেক কিছু শিখছি। এবং এতটুকু বলতে পারি, ঠিক আছে, যে ও নলেজ রাখে, ওর অনেক জ্ঞান আছে, অনেক স্টাডি আছে, যে স্টাডি গুলো মারাত্মক। হ্যাঁ আমাদের থেকেও সিনসিয়ার। হ্যাঁ, এবং প্যাটার্ন ধরতে এবং পারে। মেন্টর, একটা মেন্টরের ব্যাপার থাকে, ঠিক আছে। বোরহানের মধ্যে এই জিনিসটা আছে, এই আর কি। বোরহান আমার আসলে স্কুলের ফ্রেন্ড, তো এই কারণে নাম ধরে ডাকলাম। তো ভাই, এরপরে যদি আপনার অন্যান্য কবুতরগুলো, গেমে আসা কবুতরগুলো একটু আমাদেরকে দেখাইতেন। এইটাও ভাইয়ের গেমে আসা কবুতর, নর কবুতর মনে হয়। এটা নর কবুতর। এটা আমার শেষের দিন সর্বপ্রথমে কবুতরটা ঘর লাগে, তখন ওর বয়স 1 দশকের বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা এই কবুতরের বাবা হলো গোলাম মুস্তাফা আরাফাতে। আচ্ছা আচ্ছা ও আমার গিফট করছিল আচ্ছা। একটা কবুতর আচ্ছা বাচ্চা থাকতে। দেন ওই কবুতর দিয়ে আমি খাকি কবুতর দিয়ে কবুতরটা করি। আচ্ছা, এটা মূল কবুতর হলো খাকি। আচ্ছা, খাকি থেকে এরকম কবুতর আসছে। আচ্ছা, তারপরের কবুতরগুলো যদি একটু দেখাইতেন গেমের। এই যে এখন আমরা আসলে মাদি কবুতর দেখতেছি, এটা এই যে একটা দেখেন। খাকি কবুতর। এটা বয়স ছিল কত যখন গেম খেলতেছিলেন? এটা 3 দশকে ছিল বা 2 দশকে ছিল। 3 দশকে বা 2 দশকে ছিল। জি জি জি, যখন গেম এখনো তো পাল্লা খাইতেছে। হ্যাঁ, এখনো পালা খাচ্ছে। তো আশা করা যায়, মনে করেন আপনার যে নেক্সটেও গেমে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আসলে এই মেন 2 খাঁচা থেকে আপনার আমার কবুতর বের করি, আচ্ছা চেষ্টা করি যে সিনিয়র কবুতরের মেজরিটি টিকার বাচ্চা আচ্ছা। কবুতরের থেকে। আচ্ছা কারণ 1 দশকের কবুতরের উপরে আপনি ট্রাস্ট কম পাবেন, আচ্ছা, যেটা আপনি সিনিয়র কবুতরের উপরে আপনি মানে পাবেন। ট্রাস্ট একটু বেশি পাওয়া যায়। জি, বুঝতে পারছি ভাই। আরো একটা দুটো কবুতর যদি দেখাইতেন। এই যে ভাইয়ের আর একটা গেমের মাদি কবুতর আমি দেখাইতেছি আপনাদেরকে, আপনারা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। তো এটাও আমার কালো কালো বাজনরের ব্লাড দিয়ে করা। আচ্ছা আচ্ছা বাট ওর মাটা বাহিরের। আচ্ছা 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 এই কবুতরটা 1 দশকে ইয়াতে যায়। আচ্ছা আচ্ছা 1 দশকে গেমে গেছে। জি 1 দশকে গেমে কবুতর দিয়ে দিচ্ছেন, এটা তো বিশাল বড় সাহসের বিষয় জয় ভাই। ভাই, এই একমাত্র সাহস পাইছি আমি আমার ক্লাবের কারণে, এক ঝাঁক পায়রা। আচ্ছা 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 ওইখানে যারা আছে হ্যাঁ তারা আমাকে খুব গাইড করছে। আর কখনোই খারাপ হবে রেজাল্ট বা কিছু এরকম তারা আমাকে ইয়া দেয়নি, সবসময় আমার সাহস দিচ্ছে, আগে যান, আচ্ছা পরেরটা পরে আমরা বুঝে নিব। আচ্ছা 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 তো এর কারণেই আমি আসলে আমার ক্লাবে এত বড় গেম খেলতে পারছি, নাহলে আমি খেলতে পারতাম না। বুঝতে হয়তো পারছি। আমার গেমটা আমার ক্লাবে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকবে বা আচ্ছা, আছে আচ্ছা। এখন। তো দর্শকবৃন্দ, এখন আসলে ভাইয়ের যতগুলা কবুতর আছে সবগুলা কবুতর আপনাদেরকে আস্তে আস্তে খাঁচা ওয়াইজ আমি দেখানো শুরু করব। তো এই কবুতরগুলো আসলে খুব বেশি ছটপটা, বুঝছেন, মানে খুব বেশি, তার মানে চঞ্চল। অলরেডি ভিডিও করতে যায় মনে করেন 1টা 2টা কবুতর বাইরে হয়ে গেছে। তা আমি তাড়াহুড়া করে একটু দেখানোর চেষ্টা করব সব কবুতর। আপনারা এর মধ্যে আসলে সব কবুতরগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন ভাই, এই যে আপনার খয়রা গলা টাইপের একটা কবুতর আছে, এটা কি পাল্লা দেন? এটা আমার গেমে আসে না। এটাও গেমে আসা? জি, মাশাআল্লাহ। ওর নাম কিউটি ছিল, অনেক ভাইরাল ছিল আমার গেমে। ও লাস্ট দিন আসতে পারে নাই। আচ্ছা আচ্ছা লাস্ট দিনের পরের দিন আসছে। ও যদি লাস্ট দিন আসতো তাহলে হ্যাঁ,
আমি হয়তো বা গেমটা জিততাম, ড্র হইতো না। আচ্ছা আচ্ছা, আসলে হার জিত আল্লাহর হাতে, আল্লাহ যা চায় তাই হয়, ঠিক আছে, এটাই বাস্তবতা, এটা মানতে হবে। মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতরই দেখতে অনেক সুন্দর, ঠিক আছে। এই যে এই কবুতরটা যেটা দেখতেছেন এটাও আবির ভাইয়ের কবুতর, এই কবুতর দিয়ে আসলে ভাই কবুতর বানাইছে। এই যে এখন আমি আরেকটা খাঁচার পাশে আসছি, এগুলো সব হচ্ছে থরের কবুতর, তার মানে যেসব কবুতর দিয়ে আসলে বাচ্চা করা হয়, হ্যাঁ, সব সিনিয়র কবুতর। দেখছেন কবুতরের পাখার ভাইব্রেশন দেখছেন, মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতর ভাই খুব সুন্দর। এই মুজাওয়ালা কবুতরটা অনেক পুরনো জাতের একটা কবুতর। এই ধরনের কবুতরগুলো আসলে এখন আর আগের মতো দেখা যায় না, আস্তে আস্তে হারায় যেতেছে। এই যে পাশে আরেকটা আছে দেখেন, প্রত্যেকটা কবুতরই কম বেশি আসলে সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর কবুতর প্রত্যেকটা কবুতরই মাশাআল্লাহ। দেখেন একটা হলুদ গররা কবুতর দেখলাম, মাশাআল্লাহ হলুদ গররা কবুতরটা অনেক সুন্দর। তারপরে এই যে মুজাওয়ালা বাঘা কবুতর এক সময় আসলে খুব বেশি ছিল, কিন্তু এখন আসলে এগুলো আর দেখা যায় না, ঠিক আছে ভাই। এইটার কি, এই মাক্সিটার কি আপনার বাসার বাচ্চা? না, এটা ওই রাইসুল রাজীব ভাই কয়েকদিন আগে কবুতর পালা ছাইড়া দিচ্ছিল, পরে উনার বাসা থেকে আমি নিয়ে আসছি। আরে আর এই যে গলা কষাটা, গলা কষাটা আমার সবচেয়ে পুরানো কবুতর, এটা হ্যাঁ। আমি বেজি ডাক দিই, আসলে এটা কি আমি জানি না। হ্যাঁ, কিন্তু এটা প্রায় 7 বছর ধরে আমার ছাদে। 7 বছর ধরে আপনার ছাদে পাল্লা টাল্লা খাইতেছে? না না না। ওর বাচ্চা কাচ্চা, ওর বাচ্চা কাচ্চা, হ্যাঁ ওর বাচ্চা কাচ্চা পাল্লা খাচ্ছে। এই যে হ্যাঁ কিছুক্ষণ আগে যে একটা দেখায় বললেন না আমি হ্যাঁ। ভাই নাকি, হ্যাঁ হ্যাঁ, এটা ওই ওই নটটাই মাদিরি বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা। এটা যেটা সেটা কিন্তু 5 সাইডে। এই যে এইখানে এখন আপনারা যে একজাক কবুতরটা পায়রা। দেখতেছেন এটা একজাক পায়রায় 5 সাইড আসা একটা কবুতর না? 5 সাইড। এটা কি 35 কিলো 5 সাইড টুর্নামেন্ট খেলা নাকি? টুর্নামেন্ট। আপনার বাসাতে টুর্নামেন্ট হ্যাঁ। খেলা? তো এখন তো এটা মনে হয় ব্রিডার হয়ে গেছে না? হ্যাঁ এগুলো ব্রিডার হয়ে গেছে। এখন এগুলো ব্রিডার হয়ে গেছে। তারপরে এই যে কাজ করা কবুতরটা আমি আসলে আইসাই দেখতেছিলাম, এই সেম একটা কবুতর আমার বাসায় আছে, এজ ইট ইজ সেম, একদম হুবহু একরকম। এবং এই কবুতরটা, এই সেম প্যাটার্নের কবুতরটা আমার বাসায় পরপর দুইটা গেমেও আসলো, ঠিক আছে। খুবই সুন্দর একটা কবুতর, প্লাস এই কবুতরগুলো আসলে রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো এগুলা নাকি আসলে ভাই নতুন কালেকশন করছে বললো, তো এইবার আসলে বাচ্চা টাচ্চা করতেছে। হ্যাঁ, এই যে দেখেন কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। তারপরে এই যে নিচে আরো কবুতর আছে, এটা আমার 35 কিলো 5 সাইড আসা। আসলে 5 সাইড 6 সাইড টুর্নামেন্ট গুলো খেলার পরে বাসায় কবুতর বাইর হয়, ঠিক আছে, এটাই বাস্তবতা। দর্শকবৃন্দ আপনাদেরকে লফটা ঘুরে দেখানোর চেষ্টা করছি, আরো বাচ্চা কবুতর ছিল, বাচ্চা কবুতর দেখাই নাই। তো এখন ভাইয়ের সাথে একটু জম্পেশ আড্ডা দিব, আপনারা আপাতত বিদায় নেন, বাসায় যায় নিজের কাজ নিজে করেন, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।